আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিবেন। তো চলুন মূল কথায় চলে আসি। আমরা সকলেই জানি যে এই মাস চলছে শাবান মাস। এই মাসে গুরুত্বপূর্ণ একটা দিন আছে এবং রাত রয়েছে। আমরা খুবই গুরুত্বের সাথে মুসলিম হিসাবে এই দিনটাকে খুবই গুরুত্বের সাথে আমরা পালন করে থাকি। অনেকে আছে অতিরিক্ত কিছু কাজ করে থাকে যা কখনোই সমুচিত নয়। তো আজকে চলুন আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর বাণীটা আপনাদের মধ্যে পৌঁছে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসে এই 15 তারিখ হলে অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 15 তারিখে অর্থাৎ শবে বরাতের রাতে প্রতিটা মানুষের প্রতি আল্লাহ তাআলা মনোনিবেশ করেন। অন্য হাদিসে রয়েছেন যে আল্লাহ তাআলা এই শাবান মাস হলে এবং শবে বরাতের রাত আসলে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের প্রতি মনোযোগী হন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মনোযোগী হন এবং একদম দুনিয়ার আসমানে নেমে আসেন, এরকম কথা অনেক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না এই রাত্রেও। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তবে দুই শ্রেণীর মানুষদের ব্যতীত। এক নম্বর হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, অর্থাৎ যারা শিরকি কাজের মধ্যে লিপ্ত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই নম্বর হলো যারা হিংসা বিদ্বেষ করে, এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য আমাদের উচিত হলো শবে বরাত আসার আগেই আমাদেরকে এই দুইটা বড় গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এক নম্বর হলো আমরা কখনোই আল্লাহ তাআলার সাথে শরিক স্থাপন করব না। দুই নম্বর হলো আপনি কোনো মানুষের সাথে হিংসা করতে পারবেন না। যদি আপনি হিংসা করেন তাহলে শবে বরাতের রাত্রে গিয়েও যদি আপনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন বা কান্নাকাটি করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তবুও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন না। আশা করি বুঝতে